বিসমিল্লাহির রহমানির রহিম। বিল্ডিং ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার হৃদয় আছি আপনাদের সাথে। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি দেখাবো অটোক্যাডের মাধ্যমে কিভাবে ইউনিট কনভার্ট করা যায়। তো অনেকেই জেনে থাকতে পারেন, জেনে থাকলে আপনি ভিডিওটা স্কিপ করতে পারেন, আর যারা জানেন না তাদের জন্য ভিডিওটা। তো ইউনিট কনভার্ট করার জন্য আমাদের অটোক্যাডের যে একটা ক্যালকুলেটর আছে, অটোক্যাডের ক্যালকুলেটর অনেকেই ব্যবহার করেন, তো আশা করি জানারই কথা। তারপরেও আমি দেখাবো মূলত ইউনিট কনভার্টটা, ক্যালকুলেটর দিয়ে ক্যালকুলেশনটা দেখাবো না, হিসাব নিয়ে দেখুন ইউনিট কনভার্টার। তো এই যে সিএ দিয়ে ক্যালকুলেটরে আমি ক্লিক করলাম, পরে দেখেন এখানে আপনি যোগ বিয়োগ গুণ ভাগ, মানে নর্মালি ক্যালকুলেটরে আমরা যা যা করি সব কিছু করা যাবে, আপনি করতে পারবেন, হ্যাঁ, কোনো সমস্যা নেই। কিন্তু নিচে দেখবেন একটা অপশন থাকে, এটা হলো ইউনিট কনভার্সন। হ্যাঁ, ইউনিট কনভার্সন আপনি যে কোনো এখানে আমি একটা এক্সাম্পল দেখাবো, আপনারা বাকিগুলো এক্সপ্লোর করবেন। তো এখানে ইউনিট টাইপ আছে লেন্থ, এরিয়া, ভলিউম, অ্যাঙ্গুলার। হ্যাঁ, আমরা যদি লেন্থ আমি লেন্থটাই দেখাবো, দেখাইলে বাকিটা আপনারা, বা এরপরে ভলিউম আছে, এরিয়া আছে, এগুলো আপনারা কনভার্ট করতে পারবেন। ওকে, যাই হোক। তো তাহলে এখানে আমাদের লেন্থে মনে করেন সাপোজ 1 মিটার সমান কত ফিট। হ্যাঁ, আপনি এখানে লিখে দেবেন ভ্যালু টু কনভার্ট 1 মিটার সমান কত ফিট, এই যে 3.28 ফিট। হ্যাঁ, মানে একদম ফুল চলে আসছে, ফুল সব কিছু চলে আসছে। এরপরে হলো আপনার মনে করেন 1 ফিট সমান কত ইঞ্চি। হ্যাঁ, 12 ইঞ্চি, আমরা জানি যে 12 ইঞ্চি চলে আসছে। হ্যাঁ, অটোমেটিক চলে আসবে। এরপরে আপনার মনে করেন তাহলে সাপোজ আপনার 10 ফিট সমান কত ইঞ্চি, 120 ইঞ্চি, যে অটোমেটিক চলে আসছে, দেখছেন, ক্লিক করার সাথে সাথে চলে আসবে। এরপরে হলো 1 কিলোমিটার। হ্যাঁ, 1 কিলোমিটার সমান কত ইঞ্চি, দেখেন এটাও চলে আসছে। কিন্তু 1 কিলোমিটার সমান কত মাইল, এই যে দেখেন 10 কিলোমিটার, এখানে 10 আসছে। যে 1 কিলোমিটার সমান কত মাইল, 0.62 মাইল। এরপরে আপনি মনে করেন মিলিমিটার, 1 ইঞ্চি সমান কত মিলিমিটার। হ্যাঁ, 1 ইঞ্চি সমান 25.4 মিলিমিটার, এটা আমরা জানি, এই যে মিলিমিটার, দেখেন চলে আসছে। ওকে, এরপরে এই যে এখানে আরো বিভিন্ন ইয়ার্ড আছে, মাইল আছে, যা যা দরকার এখানে সব কিছু আছে। এরপরে ভলিউম আছে, এরিয়া আছে, এরিয়া। হ্যাঁ, এরিয়া মনে করেন আপনার স্কোয়ার ফিট। হ্যাঁ, স্কোয়ার ফিট থেকে আপনি স্কোয়ার মিটারে নেবেন। হ্যাঁ, স্কোয়ার মিটার, এই যে স্কোয়ার মিটার, তাহলে আপনার মনে করেন 100 স্কোয়ার ফিট জায়গা আছে। হ্যাঁ, 100, এটা স্কোয়ার মিটার নিলে আপনার 9.2। এভাবে আপনি এরিয়া কনভার্ট করতে পারবেন। আমি একটা দেখাইলাম জাস্ট। এরপরে আপনার এরিয়া আছে, ভলিউম আছে। হ্যাঁ, ভলিউম আছে মনে করেন আপনার এখানে কিউবিক মিটার। হ্যাঁ, কিউবিক মিটার, মিটার কিউবিক মিটার থেকে আপনি কিউবিক ফিটে নেবেন। হ্যাঁ, এই যে দেখেন চলে আসছে 100 কিউবিক, আপনি এক দেন 1 কিউবিক মিটার সমান 35.31 কিউবিক ফিট। ওকে, এরপরে হলো অ্যাঙ্গুলার। হ্যাঁ, অ্যাঙ্গুলার হলো আপনার ডিগ্রি থেকে, এটাও অনেক কাজে লাগে, ডিগ্রি থেকে রেডিয়ানে, ডিগ্রি। হ্যাঁ, আপনার মনে করেন ডিগ্রি থেকে আপনি নেবেন রেডিয়ান। এই যে 1 ডিগ্রি সমান এত রেডিয়ান, 0.017। তো এগুলা অনেক সময় মানে আমরা দেখা যায় যে কোথাও গেলাম, ল্যাপটপ নিয়ে গেলাম, ক্যালকুলেটরের সাথে নিই না, কিন্তু এই জিনিসগুলো অনেকে ক্যালকুলেটর দিয়ে করে, কনভার্ট করে বা মুখস্থ রাখে। কিন্তু আপনি চাইলে এখান থেকে আমি আশা করি জিনিসটা অনেকেই জানেন। তো যাই হোক, যদি কেউ না জেনে থাকেন তারা এভাবে আপনারা এই জিনিসটা করবেন, এই কাজটা করবেন। এভাবে আপনারা মানে এই ক্যালকুলেটরের সাহায্যে শুধুমাত্র হিসাব নিকাশ ছাড়াও আপনারা এখানে সব কিছু কনভার্টও করতে পারবেন। হ্যাঁ, মানে আপনার যা যা ড্রয়িংয়ের সময় যা যা লাগে, এটাই আর কি। তো এটা হলো আজকের ভিডিও। আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, যাতে পরবর্তী ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। ভিডিওতে একটা লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।